তরল পদার্থ কখনোই কেজিতে বিক্রি হয় না, এটা মনে রাখবেন। তাহলে আপনাকে দণ্ড বাধ্য হবো আমরা দিতে। প্রমাণক কি আমি বুঝবো কিভাবে, তাই না? অনেক কাস্টমারের কমপ্লেন আপনারা 170 টাকা 180 টাকা ডজন বিক্রি করেন, এখন যে কমিয়েছেন তার প্রমাণক হচ্ছে মূল্য তালিকা দেখলে বুঝতাম। আপনি তো পাকা ক্যাশ মেমো দিবেন না, কারণ নিবেন 1 কেজি হাফ কেজি, তাই না? তো মূল্য তালিকা দেখে বুঝতাম হ্যাঁ ঠিক আছে আপনাদের এই রেট। আর পেঁয়াজ কত করে? পেঁয়াজ এটা 130 করে। ওটা কোন দেশের? এটা ক্রোধ, দেশি ক্রোধ, বাংলাদেশে। আমি গতকাল কিনেছি 80 টাকা কেজি, অনেকদিন পর পেঁয়াজ কিনেছি 80 টাকা কেজি, পেঁয়াজ কিনতাম হাফ কেজি, তো 80 টাকা কেজি দেখে একটু বেশি কিনেছি, বুঝেছেন? তো আপনি তো দাম এখনো কমাননি, মানে আমরা তেল কিনাও বেশি করতে চাই। মূল্য তালিকা দেন। বিক্রি করেন তেল, সয়াবিন, না এটা হচ্ছে পাম। পাম কত করে? পাম এখানে 190 কিনেছেন কত করে? আমরা গ্রাম কিনে হলো 33,000। কোথা থেকে? আমাদের হচ্ছে যে ডিব্লক একটা পাইকার দিয়ে। ওই ক্যাশ মেমো দেয় না? দেখান তো দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমি তো কোশ্চেন হতে আমি তো পরীক্ষা দিতে পারবো না। না ওইটা না, মানে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একটা বিষয় সম্পর্কে, যেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে অনলাইন শপগুলো মানে সুপার শপগুলোতে কেনাকাটা করতেছি, সেখানে হচ্ছে যে প্যাকেটজাত দ্রব্য লাইক হচ্ছে চাষির একটা প্রোডাক্ট, যেটা চালের প্রোডাক্ট, তো এইটার পরে হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্যের উপরে যে ভ্যাটটা নেয় ওনারা, এটা কি আসলে আমার দেওয়ার কথা? যে প্যাকেটজাত দ্রব্যের ভ্যাটটা কি আমার এমআরপি? আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা, যে এমআরপি কোনো প্যাকেটে লেখা আছে তার চেয়ে আবার 5% বেশি নিচ্ছে, ভ্যাট নিচ্ছে। এটি এই কোশ্চেনটা দয়া করে আপনি এনবিআর কে জিজ্ঞেস করবেন। ওকে, এনবিআর এর কোশ্চেন এটি, ওনারা উত্তর দিবেন। আর আলু কত করে আলু 75 কিনেছেন? বেশি দামে? কোথা থেকে কিনে? আলু আমরা 11 নম্বর কিনি। 11 নম্বর। কত করে কিনেছেন? আমাদের কেনা পড়তে হলো 68 69। পাকা ক্যাশ মেমো দেয় না তারা? পাকা ক্যাশ মেমো দেয়? ক্যাশ মেমো দেয়, মূল্য তালিকা দেন। এই খোলা পণ্য আপনার এই তিনটাই, আর বাকিগুলো তো ওই আরো কিছু আছে, চাল ডাল আছে, ওইগুলোর মূল্য যেগুলো খোলা পণ্য সেগুলোর দাম শুধু লিখে দিবেন। আর বাকিগুলো তো দেখবেন র্যাপিং প্যাকিং করা আছে, সবগুলো এমআরপি লেখা আছে, ওগুলো দিতে হবে না। আমরা যেটা প্যাকিং করা ওইটাও আমরা গায়ের রেট থেকে কম রাখি, সেটা আপনার ব্যাপার, আপনি রাখতে পারবেন দয়া করে, কিন্তু যেগুলো মূল্য দেওয়া নাই সেগুলো মূল্য তালিকা দিতে হবে, ঠিক আছে? একটা বোর্ড তৈরি করেন। আচ্ছা, বোর্ড না বোর্ড কিনে বেশি দিন হয় নাই তো এখন অত কিছু যেদিন থেকে দোকান আছে ওই দিন থেকে দিতে হবে, এটা আইন। করে নেব। হ্যাঁ, করে নেন একটা বোর্ড, সুন্দর একটা বড় বোর্ড করেন, ছোটখাটো না, যেন সবগুলোর নাম লিখবেন এবং দাম কত বিক্রি করতেছেন সেটা লিখে রাখবেন, ঠিক আছে? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তবে তাদের একটা সার্কুলার আছে। আমাদের কাছে এরকম অনেক ভোক্তাই অভিযোগ দিয়েছেন, তো তার প্রেক্ষিতে আমরা যখন নোটিশ জারি করেছিলাম যে আপনি কেন 5% বেশি নিলেন, ভ্যাট নিলেন, এমআরপির উপর কেন নিলেন, এই কোশ্চেনটা আমারও ছিল। ওনারা একটা সার্কুলার নিয়ে এসে দিলেন, এনবিআর থেকে দিয়েছেন, লেখা আছে সুপার শপগুলো 5% এই এমআরপির উপরে নিতে পারবে। এমআরপির উপরে 5% ওরা নিতে পারবে। ওরা তো নেয় না, এটা যে গভর্নমেন্ট ফান্ড জমা হবে, এটা তো গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। ইসআর মিশনের মাধ্যমে নেয় যেহেতু অটোমেটিক্যালি জমা, এটা আইন আছে, তো এটা আইনসম্মত। হ্যাঁ, আইন বলেই মূলত এরা নেন। ফলে এটি মানে এটা আসলে আমার একটা কোশ্চেন ছিল, বাট আমি এটা জানবো কোথাও, বা এই নিয়মটা আমি পাচ্ছিলাম না খুঁজে। তো যেমন যে এটা হচ্ছে যে আপনি বললেন যে এটা এনবিআর এর অংশ, তো আমি যদি আপনার কাছে ফেসবুকে নক করতাম তখন হয়তো ওই কথাই বলে দিতাম আমরা। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কোনটা? পাম একটা আমার 32,700, তাহলে 180 কেজি লিটার 204 লিটার আমরা কেজি হিসেবে। ভাই একই কথা তো, এটা লিটারই বিক্রি হয়, এটা কি লিটার কেজি হয়? খোলাটা কেজিতে বিক্রি হয়। আপনারা করেন তাই হয়, কিন্তু নিয়ম তো হচ্ছে লিটারে বিক্রি করেন। না, আমাদের কেজিতে আসে, আমরা কেজিতেই বিক্রি। তো এটা তো ক্যাশ মেমো না, তো এটা সে তো অস্বীকার করছে। এটাই দেয়। কোথা থেকে দেয়? কত দূর? এটা হচ্ছে কুমিল্লা। কত দূর এখান থেকে? 32,700। এখান থেকে কত দূর এই প্রতিষ্ঠান? এটা হচ্ছে আমরা যাইনি কখনো, ফোনে আনি তো ডিব্লক এতটুকু পানির ট্যাঙ্কির আশপাশে। আপনাকে যেতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে, এই প্রতিষ্ঠানে আমরা একটু যেতে চাই, দেখতে চাই। কখনো যাইনি। আচ্ছা, লিটার কত করে পড়ে তাহলে আপনি বিক্রি করতেছেন? আমাদের কাছে কেউ লিটার নিতে চায় না, তো আমি লিটার নিতে চাই, আমি 1 লিটার নিতে চাই। বিক্রি করি না, কেজি হিসেবে। আপনি কত দাম নেবেন? দেন, ফ্রি দিবেন নাকি আমাকে? তাহলে কত দাম নেবেন সেটি বলেন, আমি কেজিতে নিব না। তরল পদার্থ কখনোই কেজিতে বিক্রি হয় না, এটা মনে রাখবেন।
204 লিটার হয়। 181 কেনা পরে 190 বিক্রি করে। 200 এটা 204, 160 তাহলে 165 বিক্রি করতে হবে। আমাকে নিয়ে চলেন ওইখানে, এটা সহ নিয়ে চলেন। আমার তো কখনো যায়নি। তাহলে আপনাকে দণ্ড বাধ্য হবো আমরা দিতে। আপনি যদি সোর্স না বলতে পারেন, না সোর্স আমি আরো ভাষা খুঁজে ওখানে নাম্বার আছে, নাম্বার বের করেন। এটাও লাগবে আমার, এটাও লাগবে, আপনি বের করেন। হ্যাঁ আসেন আপনি।